রাত আনুমানিক 1:30 থেকে 2টার সময় ওই যে আওয়াজ শুনলাম, বাঁশ পুড়ে গেলে যে আওয়াজটা হয় ওই আওয়াজটা শুনলাম শুনে বাইরে হয়ে দেখি আমার পুঁজিতে টোটালটাই আগুন লেগে গেছে, একদম টোটালটা পুড়ে ছাই। ওই হ্যাসেকের ম্যান্ডেলের মতো হয়ে লাল হয়ে আছে। ওই নিচে যে বাঁশগুলো ছিল ওই বাঁশগুলো আগুন লাগছে, ওগুলো আওয়াজ শব্দ হচ্ছে, ওই আওয়াজ শুনে বাইরে হয়ে দেখি পুঁজিটা টোটালটাই শেষ। তারপরে কিভাবে নেভালেন? ওই আগুনটায় মোটর চালু করে দিয়ে ওই জল দিয়ে নিবেলাম। এলাকাবাসী নিবেছে? হ্যাঁ, এলাকাবাসী সবাই ছুটে আসলো। দমকলকে খবর দেওয়া হয়েছিল কি? না, দেয়নি, শেষ হয়ে গেছে। আর কিভাবে লাগলো আগুনটা মনে হচ্ছে? এখন আনুমানিক কি, এখানে তো পাশে তো কোনো আগুন টাগুন নাই, কোনো লাইনের তারও নাই, পার্শ্ববর্তী লোক হয়তো কোনো শত্রুমি করছে মনে হয়, এটা আমার ধারণা। আচ্ছা, মানে আপনার ধারণা কেউ হয়তো লাগিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানুষ। রাস্তায় এরকম? হ্যাঁ, গত বছর আমার এই পুঁজিতে এইভাবে আগুন লাগাই দিচ্ছে মানুষ। মানে বারবার এই কাণ্ড হচ্ছে কেন? হয়তো এটা আমার একটা ব্যয় হোক, খরচা হোক, আবার খড় কিনি, আবার পুঁজি দেই, পয়সা খরচা হোক, একটা পয়সা ঝরানোর হয়তো বুদ্ধি। তাছাড়া তো আমারও গরু বাইরে থাকে, অনেক কিছু বাইরে থাকে, ধানও ছিল বাইরে, এগুলো নিয়ে গেল না। হ্যাঁ, গরুও নিয়ে গেলো না, পাশে গোয়াল ঘর। তো এই যে একটা খরচা আমার হোক, হয়তো এটা চায়, হয়তো আমার কোনো শত্রু আছে এরকম। কত বিঘা ধানের ইয়ে ছিল এখানে? মোটামুটি আনুমানিক 3 বিঘা মতো। কি নাম আপনার? আমার নাম কাজী লতিফুল ইসলাম, বাড়ি? দক্ষিণ দেওগাঁও।